আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব ইবলিস শয়তান সম্পর্কে। ইবলিস হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। সে আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে বিরত রাখতে চায়। এই ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, এই বিষয়ে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। ইবলিস আল্লাহর সৃষ্টি। একসময় সে অনেক বড় আবেদ ছিল। অহংকারের আগুনে তার সব অর্জন ধ্বংস হয়ে যায়, জান্নাত থেকে বিতাড়িত হয়, আল্লাহর কাছ থেকে দীর্ঘ হায়াত চেয়ে নেয়। কিন্তু কেন ইবলিসকে সৃষ্টি করা হয়েছে, তার দীর্ঘ হায়াত চেয়ে নেওয়ার উদ্দেশ্যই বা কি, এই নিয়ে আজ আমি আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করব। দুনিয়া পরকালের পরীক্ষার ঘর। দুনিয়ার এই পরীক্ষা গ্রহণে শয়তান হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। মানুষকে পরীক্ষা করার জন্য শয়তানকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষের পরীক্ষার জন্য ইবলিসকে সৃষ্টি করেন এবং তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। তাহলে ইবলিসের কাজই বা কি? ইবলিসের প্রধান কাজ হচ্ছে মানুষকে গুমরাহ করা, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেওয়া, ধোঁকা ও প্রতারণার মাধ্যমে দুনিয়ার জীবনের সব কাজকে ব্যর্থ করে দেওয়া, ছলে বলে কলে কৌশলে আল্লাহর পথ থেকে বিপদগামী করা। ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার সময় এই কৌশল অবলম্বন করে। সে মানুষকে বলে, তুমি কুফরি করো। এরপর মানুষ যখন কুফরি করে তখন শয়তান তাকে বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাশরের 16 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 213 নম্বর আয়াতে বলেন, আল্লাহ যুগে যুগে নবী রাসূল ও কিতাব পাঠিয়ে মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন এবং সত্যসহ তাদের সঙ্গে কিতাব নাজিল করলেন, যাতে মানুষের মধ্যে ফয়সালা করেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে এসেছেন। বর্তমানে সর্বশেষ আসমানি গ্রন্থ কোরআনের ধারক ও বাহক মুসলিম উলামায়ে কেরাম শেষ নবীর ওয়ারিস উত্তরসূরিরা আল্লাহর দেওয়া বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের আগ পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। নবীজির ভবিষ্যৎবাণীর আলোকে পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না। মুসনাদ আহমদ। অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, প্রকৃত তাওহীদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমে কিয়ামত ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলো মৃত্যুর পর মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলো নিজ নিজ ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিয়িন বা সিজ্জিনে অবস্থান করবে। এই রূহগুলো কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে নিজ নিজ দেহে পুনরায় প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সব মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে উপস্থিত হবে। চূড়ান্ত হিসাব নিকাশের পর মানুষের ঠিকানা কোথায় হবে? চূড়ান্ত হিসাব নিকাশের পর মানুষের ঠিকানা হবে দারুল কারারে। এই দারুল কারার হলো কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, আর যারা দুনিয়ার পরীক্ষায় অকৃত কার্য হয়ে যাবে তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এর আগে মানুষের আরো দুটি ঠিকানা হবে। এক নম্বরটি হলো দারুদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জীবন, যেই জীবনে মানুষ ইবলিসের ধোঁকা ও প্রতারণার পরীক্ষাগারে অবস্থান করছে। আর 2 নম্বরটি হলো দারুল বারজাখ, অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবন, অর্থাৎ কবরের জীবন। সুতরাং দুনিয়া হলো পরকালের চিরস্থায়ী জীবনে মানুষের সুখ শান্তির জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র। ইবলিস শয়তান এখানে মানুষকে ধোঁকা ও প্রতারণায় ফেলার জন্য কাজ করে। যারা শয়তানের ধোঁকায় পড়বে তারাই হবে ব্যর্থ, তারা অবস্থান করবে চিরস্থায়ী জাহান্নামে। আর যারা কোরআনের আহ্বানে নবী রাসূলদের দেখানো পথে চলবে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকবে, তারাই চূড়ান্ত সফলতা পাওয়া বান্দা, যাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। আল্লাহ তাআলা মানুষকে এই কথাগুলো স্মরণ করে দেওয়ার জন্য কোরআনে ঘোষণা করেছেন, হে দুনিয়ার মানুষ, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর এই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। এরপর সেই মাটি থেকেই আমরা তোমাদের পুনরায় বের করে আনবো। সূরা তাহার 55 নম্বর আয়াত। দুনিয়াতে শয়তান যাদের প্রতি ধোঁকা ও প্রতারণায় সফল হবে, এরপর বিচার শেষে সেসব কাফিরদের হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে। আর যারা ইবলিসের কুমন্ত্রণা ও বড় রচনা থেকে বেঁচে থাকবে
তারাই মুত্তাকি বান্দা, আর মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে। এভাবেই দুনিয়ার পরীক্ষাগারে ইবলিসের প্ররোচনার পড়া ব্যক্তিরা তাদের প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং ইবলিস থেকে বেঁচে থাকা মজলুম বান্দারা পাবে তাদের যথাযথ প্রতিদান। সেদিন মহান আল্লাহ কারো প্রতি অবিচার করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 281 নম্বর আয়াতে বলেন, আর তোমরা সেদিনের ভয় করো যেদিন তোমাদের আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। এরপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে, আর তাদের প্রতি জুলুম করা হবে না। সুতরাং মুমিন মুসলমানের উচিত দুনিয়ার সাময়িক পরীক্ষাগারে শয়তানের ধোঁকা ও প্রতারণা থেকে বেঁচে থেকে চিরস্থায়ী জান্নাতের ঠিকানা বেছে নেওয়া, শয়তান থেকে হেফাজতে থাকা, কুরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। দুনিয়ার সাময়িক পরীক্ষাগারে সফল হওয়ার তৌফিক দান করুন। আমিন।